হ্যাঁ, এটা হোমওয়ার্ক দেওয়া ছিল, কে কে করছো, কে কে বুঝো নাই, বুঝছো? এবার বলো, এই যে সবাই দিকে তাকাও, এটা একটা বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ ঘটছে কিনা, অর্থাৎ যেটাকে বলবো রেডক্স বিক্রিয়া কিনা। আচ্ছা, কিভাবে ঘটবো, কিভাবে বুঝবো? বিক্রিয়কে আগে তাকাবা, বিক্রিয়কে দেখো কে কে আছে। আয়রন, ক্লোরিন, ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন কয়টা, দুইটা, তাহলে একটাকে ধরে নাও। এবার আয়রন আর ক্লোরিনের মধ্যে কারো জারণ ঘটবে, কারো বিজারণ ঘটবে, শেষ। এবার দেখবো আমরা কিভাবে যে কার জারণ ঘটলো, কার বিজারণ ঘটলো। সেক্ষেত্রে তাকাও এই দিকে, বিক্রিয়ক অণুতে আয়রনের জারণ সংখ্যা কত? দেখো এখানে যোজনী কত গেছে, 2, তাহলে তার মাথায় হবে +2, 4, এটা হলো জারণ সংখ্যা। উৎপাদে 3। এখন খুব মাথা ঠান্ডা রাখো যে মুক্ত পরমাণু থেকে যদি পজিটিভ চার্জ তৈরি হয় তাহলে সেটাও জারণ, যদি পজিটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ বৃদ্ধি পায় সেটাও জারণ। তাহলে দেখো এখানে কয়টা আছে, 2টা পজিটিভ চার্জ, এই উৎপাদিত কয়টা, 3টা, তাহলে 2টা থেকে 3টা কখন হবে, সে আরো একটি ইলেকট্রন ত্যাগ করে এটা হয়, তাহলে আয়রনের কি হয়েছে, জারণ। ক্লিয়ার? এই বিক্রিয়া জারণ বিক্রিয়া। তাহলে লেখো এখানে এইভাবে যে, এই সবাই দেখো এদিকে, এখানে আইডেন্টিফাই করে এইভাবে লেখো, জারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া। কারো কি প্রশ্ন আছে, অর্ধ বিক্রিয়া কেন লিখলাম, প্রশ্ন আছে? গুড। এবার ক্লোরিন, ক্লোরিনের এখানে কি আছে সুমাইয়া, মুক্ত পরমাণু বা মুক্ত অণু 0, হ্যাঁ 0। এদিকে দেখো কত আছে, -1। তাহলে দেখো 0 থেকে কখন -1 হয়, ক্লোরাইড হয়, মাথায় রাখবে, গ্রহণ করলে, তাহলে গ্রহণ করলে হয় -1। এটা কি বলবো, বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে আইডেন্টিফাই করে দাও, ক্লোরিন থেকে ক্লোরাইড, বিজারণ অর্ধ। এবার বলো কেন জারণ অর্ধ বিক্রিয়া লিখলাম, বিজারণ অর্ধ বিক্রিয়া বললাম? প্রশ্ন হচ্ছে, চিন্তা করে কলমটা আমার আর তাওসিনের, দুইজন ভাগ করে মানে শেয়ার করে কিনছি, এই বলতে পারবো এটা টোটালি আমার, তাহলে কি বলতে হবে, অর্ধেক সুমাইয়ার অর্ধেক স্বাগতার। কিনলাম আমরা, হয়ে গেল তোমাদের, এটা কি মগের মূল্য না? তার মানে এই টোটাল বিক্রিয়াতে কি জারণ বিজারণ ঘটছে না, এজন্য বলতে পারবে না জারণ বিক্রিয়া, বলতে হবে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ বলবে অর্ধেক আমার বিক্রিয়া। এজন্য কোন রেডক্স বিক্রিয়া যদি দেখাতে বলে তখন তোমরা লিখবে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার ভাষা তো লিখতে হবে তোমাদের 3 মার্কের জন্য, লিখবে আয়রন, এখানে বিক্রিয়ক অণুতে আয়রনের জারণ সংখ্যা +2, সেই আয়রন একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3 পজিটিভে, হ্যাঁ, তার মানে আয়রন কি হয়েছে, জারণ যার ঘটে সে কি, জারণ যার ঘটে সে হয় বিজারক। তাহলে দেখো এটা সবাই লিখে নাও, যার জারণ ঘটে, প্রশ্ন হলো কে চুরি করছে তাকে কি বলা হয়, চোর। তাহলে যার জারণ ঘটছে, কার জারণ ঘটছে, আয়রনের, তাহলে আয়রনকে বলবো বিজারক। হ্যাঁ, আমিও তোমাদের মতন বয়সে আমিও ভাবতাম জারণ জারক বললে সমস্যা কি ছিল, তাই না, ভালো লাগতো, কিন্তু না। এর জন্য এটা মুখস্থ করো, যার জারণ ঘটে তাকে বলা হয় বিজারক। আর সে মৌল বা পরমাণু বা ধাতু হয় জারিত, ইলেকট্রন ত্যাগ করে হয় জারিত। এই একটা কথা লিখে রাখো, গোটা বাংলাদেশের যে প্রান্তে যাবে এটা লাগবে, তোমরা পারলে বলবে যে তোমরা ভালো শিখছো। জারণ না, ইউকে, ইউএ, ইউএসএ, জারণ বিজারক জারিত। ওকে, এবার লেখো, যে মৌল বা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে সেই রাসায়নিক বিক্রিয়াকে কি বলা হয়, বিজারণ। সেটাকে বলা হয় কি, বিজারণ। তাহলে বিজারণ যেটা হয় সুমাইয়া, বিজারণ যেটা হবে সেটাকে লেখো জারক, জারক। আর এই যে বিজারণ থেকে এটাকে লিখবে বিজারিত। এই কথাটা লিখে রাখো, তোমাদের ভবিষ্যতে মনে হবে যে না একটা কথা বলছিলেন স্যার আপনি। মেয়েরা পড়ছো, তুমি চাইলে ক্লাস করতে পারো, এই অধ্যায় শেষ করে দেব, তাহলে একসাথে তোমার অধ্যায়টা ভালো হবে। আসো।
আচ্ছা, তো এটা কি এখন তোমাদের একটু প্রশ্ন থাকতে পারে না, যেখানে দেখো আয়রন ইলেকট্রন ত্যাগ করলো একটা, কিন্তু এই যে বিক্রিয়া সমতা করতে হবে, সমতা সমতা করার জন্য দেখো টোটাল এই যৌগে ক্লোরিন কয়টা আছে বিক্রিয়কে? 4টা। 2 2 4, কিন্তু এখানে কয়টা আছে? 3টা। তাহলে এর সামনে 2 লাগায় দাও, তাহলে 3 দুগুণে কত হবে? 6। এর সামনে 3 কত দেবা? 2 দাও, তাহলে 2 দুগুণে 4 আর 2 এ 6। আয়রন কয়টা হলো? একটা। এখানে আয়রন কত হলো? 2টা। তাহলে কত হবে? তাহলে আয়রন মিলছে, কিন্তু ক্লোরিন কত হলো এখানে? এখানে 2। গুড। সমতা কয়েকবার প্র্যাকটিস করলে হবে। এবার কত হচ্ছে? ক্লোরিন 2 দুগুণ 4 আর 2 এ তাহলে 6, আর আয়রন 2, আয়রন 2। সমতা করতে হলে একটাকে আইডেন্টিফাই করো, আগে আয়রনকে দেখো, আয়রন করার পরে ক্লোরিন বেড়ে গেছে, তাহলে ক্লোরিনের সামনে বসায় দেবে, দেখবে মিলে যাবে। এবার কয়টা আয়রন আছে? 2টা আয়রন।